হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো এখন আপনারা দেখতে চলেছেন যে আমার মামাটা সে বানাচ্ছে আমার বড় মামির জন্য যিনি কি করে তত্ত্ব বানাচ্ছে। তো দেখতে পাচ্ছেন কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করবেন, যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন। কালকে দাদার বিয়ে, যেহেতু মেয়ে আশীর্বাদ করা হয়নি, অর্থাৎ আমাদের নতুন বৌদিকে বরণ করা হয়নি, তাই কালকেই বাড়ির বড়রা যাবেন বৌদিকে আশীর্বাদ করতে। তাই আজকে দুপুরবেলা চলে গিয়েছিলাম তত্ত্ব সাজানোর জিনিসপত্র আনতে। সন্ধ্যায় বাড়ি ফিরেই দেখি ডেকোরেশনের কাজ প্রায় শেষের দিকে। আমিও ফ্রেশ হয়ে দিদির সঙ্গে বসে পড়লাম তত্ত্বের জিনিসগুলো সাজাতে। গ্রামগঞ্জে শহরে আধুনিকতার ছোঁয়ায় আজ সবই যেন নতুনত্ব। তাই এই সব, যদিও সমাজবন্ধনে আবদ্ধ থাকার কারণে এই সব মেনে নিয়ে চলতেই হবে। বিয়ের অনুষ্ঠানের মজা বা আনন্দটা কিন্তু একটু ভিন্ন রকমের। সকাল থেকেই বাজনার আওয়াজ, নতুন পুরনো কত আত্মীয় স্বজনদের কাছে পাওয়া, সব মিলে এক কথায় একাকার। দিদি আর আমি, সঙ্গে একটি বৌদিও ছিল, সকলে মিলে হাসি মজা করতে করতে তত্ত্ব সাজাচ্ছিলাম। দিদি আর আমি সঙ্গে একটি বৌদিও ছিল, সকলে মিলে হাসি মজা করতে করতে তত্ত্ব সাজাচ্ছিলাম। আর দিদি আমাকে নিয়ে সে পুরনো দিনের কথাগুলো বলছিল, অর্থাৎ আমার ছোটোবেলার কথাগুলো। সে অনেক কথা, আমাদের সেসব কথা শুনে বৌদিটি হাসতে হাসতে প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা। সময় করে সবাইকে শোনাবো একদিন তোমাদেরকেও সেই সমস্ত কথাগুলো। নতুন বৌদির জন্য যে সমস্ত জিনিসগুলো আনা হয়েছিল সেগুলোর মধ্যে কিছু কিছু তত্ত্ব সাজিয়েছি, আর বাকিগুলো ব্যাগের মধ্যেই রাখা ছিল, ওইভাবেই নিয়ে যাওয়া হবে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো